লাসুরাদি খুন্নারি আরবাআতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। ও মারমাত, দুজকের মহাপ্রাচীর যে আল্লাহ দিয়েছেন, যেই ইট বা যেই পাথর দ্বারা বা যেই বস্তু দ্বারা দিয়েছেন, এটা 5 ইঞ্চি নয় রে। এই ওয়ালটা 3 ইঞ্চি নয়, 5 ইঞ্চি নয়, 10 ইঞ্চি নয়। ওই ওয়ালটা যেই ইট দিয়া দিয়েছেন রে, বা পাথর দিয়া দিয়েছেন, ওই ইটের এক মাথা থেকে আরেক মাথায় আসতে হলে একটা না 40টি বৎসর হাঁটতে হইব। এক ওয়াল থেকে আরেক ওয়াল, এটা বুঝছেন? না, এক ওয়াল নয়, এই মাথা থেকে এই মাথা 40 বৎসর লাগবে মাঝখানে হাঁটতে হবে। বুঝেন দেখুন দুজকের বাউন্ডারিটা কেমন। অনেক আসামি, ফাঁসির আসামি জেল থেকে বেরিয়ে যায়, এইরকম ঘটনা আপনারা ভাঙি না শুনলেন? আমার ভাই, দুজকের বাউন্ডারি থেকে বাহির হওয়া সম্ভব নেই। লাসুরাদি কুন্নারি আরবাআতু জুদুরিন কাশিফু কুল্লি জিদারিন মাসিরাতু আরবাঈনা সানা। দুজকের চতুর্দিকে মহাপ্রাচীর রে, যেই বস্তু দিয়া, যেই পাথর, যেই ইট দিয়া ওই প্রাচীর দেওয়া হয়েছে, ওই ইটের এক মাথা থেকে আরেক মাথা 40টি বৎসরের রাস্তা। এখন আসলে ওই দুদকের মহাপ্রাচীর কত জানেন? মহাপ্রাচীর থেকে দুদকটা কতটুক নিশানি ভাই, খুদা না করো একটা মানুষ যদি গাছ থেকে ফইরা দেয়, শূন্য স্থান দিয়া মাটি আইসা পড়তে মিনিট লাগবো না সেকেন্ড? সেকেন্ড। অথচ আল্লাহর নবী বলেছেন, ও দুদকের মহাপ্রাচীরের মাথা থেকে একটা বাড়ি পাথর যদি সারা হয়ে দেই, এই পাথরটুকু, এই পাথরটা শূন্য স্থান দিয়া নিচের দিকে যাইতে যাইতে একটা না 70 বৎসর যাওয়ার পরে ওই পাথরটা দুদকের ছাদের মধ্যে যাইয়া পড়িব। এই ওয়াজ নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে করতেছেন। আমার ভাই, আল্লাহ নবীর কাছে জানায় দিছেন এই মুহূর্তে এই ওয়াজটা করো। এই ওয়াজের ভিতরে হঠাৎ বিকট একটা আওয়াজ হয়েছে। নবীজি বলেন, এটা কিসের আওয়াজ হয়েছে তোমরা বলতে পারো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও আল্লাহর নবী, আপনিই তো বেশি জানেন, কিসের আওয়াজ? ও সাহাবায়ে কেরাম, আজ থেকে 70 বছর আগে আল্লাহ ফেরেশতাকে দিয়ান দুদকের মহাপ্রাচীরের মাথা থেকে একটা পাথর ছেড়েছিলেন রে। ওই পাথরটা শূন্যস্থান দিয়ে আসতে আসতে 70 বছর আসার পরে এই মুহূর্তে পাথরটা দুজকের ছাদের মধ্যে আইসা পড়েছে, এজন্য বিকট অবস্থা হয়েছে। ভাই, এখন বলেন দুজকের প্রাচীরটা কেমন? দুজকটা গভীর কতটুকু? 2 হাদিস দিয়া কইলাম। দুজকটাকে চিনার জন্যে আরো একটা বা 2টা আয়াত দিয়ে একটু শুনি। একা এক আল্লাহ বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। ও দুনিয়ার মানুষ, আমার দুজকের মধ্যে 7টি তলা আছে। 7টি তালা আছে রে, এক একটি তালায় এক একটা করে গেট আছে রে। আর একটা আল্লাহ বলেন দুজক সম্পর্কে, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। ও দুনিয়ার মানুষ, দুদকিরে যখন দুদকে নিক্ষেপ করা হইব,
নিক্ষেপ করার পরে দুদকিরে গুসা দেখাইতে থাকবো, এত গুসা দেখাইব যেন নিজের গুসায় নিজেই ফাটিয়া যাইব। এত কঠিন ভয়াবহ অবস্থা, আবার হে গুসাও দেখাই। কেমন গুসা? কেন যদি মারাত্মক গুসা উঠতে যায় তখন কিছু না করতে পাইলে নিজের নিজেই দুসাইতে থাকে, কিলাইতে থাকে। তদ্রুপভাবে আল্লাহ বলেন দুজকিরে দুজকে দেওয়ার পরে দুজকেরই এমন গুসা উঠবে, গুসা দেখাইবে যেন নিজের গুসাই নিজেই ফাটিয়া যাবে। দুজক কেমন স্থান? দুইটা হাদিস দ্বারা বললাম, দুইটা আয়াত দ্বারা বললাম। এইরকম স্থান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষ, আমার মালিক দারোগা ফেরেশতা সহ 19 জন ফেরেশতা ওয়াত খেতে বসা দুই জাতের আসামিকে শাস্তি দেওয়ার জন্য। 1 নম্বরে আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। কোথায় বসা রে? দুজকের মধ্যে বসা। যেই দুজকের মহাপ্রাচীর এত ফুর, আবার এত গভীর, যেখানে সেখানে বসা না, বাড়িতে নয়, মাঠে নয়, জেলে নয়, রিমান্ডে নয়, আয়নার ঘরে নয়, এর চাইতে কোটি গুণ ভয়াবহ জায়গা হলো দুজক। সেই দুজকের মধ্যে এই 2 দল আসামিকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা ওয়াত খেতে বসা। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মিরসাদ শব্দের ব্যাখ্যা চলেছে। এখন কি নিয়ে বসা? খালি হাতে বসা না বস্ত্র নিয়ে বসা? ও ভাই, অস্ত্র নিয়ে বসা। অস্ত্রের নাম যদি বলতে যাই, ফজরের আজান হবে, অস্ত্রের নাম বলিয়া শেষ করতে পারব। সংক্ষিপ্ত আলোচনার জন্য কিছুটা বলি। 1 নম্বরে দুজকের অস্ত্র হলো নার, আরবি, পরে বুঝাইব। 2 নম্বরে মাকামি, 3 নম্বরে আগলা, তোক, 4 নম্বরে সালাসিল। এই 7টা অস্ত্র হলো শাস্তি। এরপরে সেতে কিদা লাগবে, কিদা চাইবে খুদার কাছে, খাদ্য চাইবে, এমন খাদ্য দিবেন যেই খাদ্য দিয়া সেদের কিদাও যাবে না, শান্তিও আসবে না, বরঞ্চ এই খাদ্যের কারণে কষ্ট হইব। এইরকম 4 জাতের খাদ্যের নাম বলি। 1 নম্বরে দড়ি, 2 নম্বরে বিসলিন, 3 নম্বরে জাক্কুম, 4 নম্বরে যা গুসা। বাবারি, এই খাদ্যের নাম হইল গুসাওয়ালা খাদ্য। এরপরে তরল চাইবে, তরল জাতীয় 7টা দিবেন। একটা হলো মাউন হামিম, মাউন কালমুহুল, মাউন শাদিদ, গাসাক। তাহলে খাদ্য জাতীয় 7টা, পানি জাতীয় 7টা। কয়টা হইল? 8টা। আর এর আগে 4 জাতের ওয়াসের নাম বলেছিলাম, 8 আর 4 কত? 12। আজকের সংক্ষিপ্ত আলোচনার জন্য এই 12 জাতীয় অস্ত্রের কথা বললাম। আমার ভাই, আসুন প্রথম শব্দের মাধ্যমে দুজকের আলোচনার ইতির পথে আমরা আসি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। দুনিয়ার মানুষ, আমার দুজক হলো মিরসাদ, আমার দুজক হলো অত্যাচার স্থান। সেখানে ওয়াত খেতে 19 জন ফেরেশতা বসান। আসামিরে শাস্তি দিব রে। 1 নম্বরের আসামি বিশ্বের বেঈমান, 2 নম্বরের আসামি বিশ্বের গুনাহগার মুসলমান। ওয়াত খেতে কোথায় বসারে? ঘরে নয়, মাঠে নয়, জেলে নয়, রিমান্ডে নয়, আয়না ঘরে নয়, এর চাইতে কোটি গুণ ভয়াবহ স্থান দুজকে। দুজকের মধ্যে ওয়াত খেতে বসা। সংক্ষিপ্ত আলোচনার জন্য 12 জাতের অস্ত্র নিয়ে বসা। ভাই, 19 জন ফেরেশতা 12 জাতের অস্ত্র নিয়ে
ভয়াবহ কঠিন শাস্তির জায়গা দুজখে আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য পথ পেতে বসা। এই হলো মিরসাদ শব্দের ব্যাখ্যা। মিরসাদ শব্দের মাধ্যমে আমরা দুজকটাকে চিনলাম। বুঝাইছে নিনাইছে না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ও দুনিয়ার মানুষের, দুদকের মতো ভয়াবহ স্থানে আসামিকে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা, সংক্ষিপ্ত আকারে বলার জন্য বললাম 19 জন ফেরেশতা 12 জাতের বস্ত্র নিয়ে বসা। এখন শুন, মিরসাদ শব্দের মাধ্যমে দুজকের আলোচনা করলাম। এখন যাইতাম দুজকি। আরেকটা শব্দ আছে তেলাওয়াতকৃত আয়াত, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাম ওয়া গাসসাকা জাযাআ বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান। সেই দুজকের মধ্যে বারদান হইবে না। এই বারদান শব্দ, এই শব্দের মাধ্যমে আমরা দুজকি চিনতাম, বুঝতাম, জানতাম। বারদানের অর্থ কি? লা ইয়াযুকুনা ফিহা বারদা, সেখানে বারদা হবে না, স্নিগ্ধতা হবে না, শান্তির লেশ হবে না। কিভাবে? শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি, শান্তির লেশ মাত্র সেখানে না, আছে শুধু শাস্তি আর শাস্তি। এখন দুজকির আলোচনায় আসলাম। দুজক এমন ভয়াবহ স্থানে দুজকিরে ফালাইয়া কি শাস্তি দিবে? যেই 12টা অস্ত্রের নাম বলেছিলাম আরবিতে, বাংলা বলি নাই। এখন ওই 12টা অস্ত্রের বাংলা বলবো। আবার ভাই, এটি কেমন অস্ত্র? সেই অস্ত্র দিয়া দুজকিরে কেমন শাস্তি দেওয়া হইব? এই হবে দুজক। এখন হবে দুজকি, দুজকির আলোচনা। দুজক ফালাইয়া দুজকিরে 1 নম্বরের অস্ত্রের শাস্তি, সেই অস্ত্রের নাম হলো নারুন। বলেন 1 নম্বর অস্ত্রের নাম কি? দুজকের 1 নম্বর অস্ত্র নামটা কি? নারুন মানে আগুন। হ্যাঁ, নারুন মানে আগুন। ও দুনিয়ার মানুষ, ও দুজকি, দুজকে ফালাইয়া 1 নম্বরের অস্ত্র, 1 নম্বরের শাস্তি করলো দুজকের আগুন দিয়া তোমাকে জ্বালানো হইবে রে দুজকি। দুজকের আগুন দিয়া জ্বালানো হবে। দুজকের আগুন আর দুনিয়ার আগুন এক জাত না আলাদা? আপনারা কি বলেন? দুনিয়ার আগুনের মতো নয়। কোন নারী কোন পুরুষের সাহস আছে দুনিয়ার আগুনে তোমার কাইনা আঙ্গুলি রেখে দইরা রাখো? আমার ভাই, অথচ দুনিয়ার আগুনের মতো দুজকের আগুন নয়। দুজকের আগুন অন্য রকম, অন্য জাতের, আলাদা। কেমন অন্য আগুন রে? নবীজি বলেছেন, মায়ের উম্মত, দুজকের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালাইছেন। দুজকের আগুনের রং হয়েছে লাল। আরো 1000 বছর জ্বালাইছেন, দুজকের আগুনের রং হয়েছে সাদা। ও মায়ের উম্মত রে, আল্লাহ দুজকের আগুনকে আরো 1000 বছর জ্বালাইছেন। একটানা 3000 বছর জ্বলার কারণে দুজকের আগুনের রং হয়েছে কালো। অমাবস্যার রাত্রির চাইতে আরো অন্ধকার। আগুনটা এক জাত হই না আলাদা?
দুনিয়ার আগুন রে জ্বালাইছেন, দুজকের আগুনকে 3000 বছর জ্বালাইছেন। 3000 বছর জ্বলার কারণে রং হইছে কালো, হাওয়া জ্বলার হাওয়ার হইছে কতটুকু। নবীজি বলেন দুনিয়ার আগুনে জ্বালাইবার শক্তি রাখে যতটুকু, দুজকের আগুন এর চাইতে 19 জ্বালাইবার পাওয়ার রাখে রে। নবীজি আরো বলেছেন মার উম্মত এত কঠিন আগুনের মধ্যে জ্বলবে কিন্তু মরবে না, সেখানে মরণ নাই রে। নবী বলেন ও দুনিয়ার মানুষ, দুজকের আগুন আর দুনিয়ার আগুন এক জাতের নয় রে। দুজকের আগুন থেকে একটা দুজকিরে বের করে যদি দুনিয়ার আগুনে রাইখা দেওয়া হয়, ওর সুখের কারণে ঘুমে দইরা লইব। দুজকের আগুন থেকে বাদ করে দুনিয়ার আগুনে দিলে এ কইব একটা সূর্য হয়েছি, আর এই সুখের কারণে ঘুমে ধরিলেন। আমার ভাই, দুনিয়ার আগুন আর দুজকের আগুন এক জাত না আলাদা? যেমন ভাবে আলাদা তেমন ভাবে জ্বালাইবার গতিও আলাদা। দুনিয়ার আগুনের জ্বালাইবার গতি আর দুজকের আগুনের জ্বালাইবার গতি এক জাতের নয়। দুজকের আগুন যেমন অন্যরকম, তার জ্বালাইবার গতিও অন্যরকম। অন্যরকম বলতে কি রকম? দুনিয়ার আগুনটা যখন মানুষের গায়ে লাগে, ইন্দুরা হইতে পারবে। শ্মশান গাড়ি না যে ফুরে, আগুনটা প্রথমে চামড়ায় লাগে, চামড়ায় জ্বালাইয়া শেষ করলে পরে গুস্তে লাগে, গুস্তটা জ্বালানোর পরে হাত দিতে লাগে, হাতটি জ্বালানোর পরে কলিজায় লাগে। এটা হলো দুনিয়ার আগুনের জ্বালাইবার সিস্টেম, গতি। কিন্তু দুজকের আগুনের জ্বালানোর গতি এই রকম নয়। কোন রকম? আরেকখান আয়াতে আল্লাহ নিজে বলেছেন, আয়াতখান সম্ভবত আপনারা সবেরই মুখস্থ আছে, আমার সাথে আপনারাও হইলেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি, মুখস্থ আসেনি? পড়েন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুজকের আগুন যেমন দুনিয়ার আগুনের মতো নয় রে, অন্যরকম। দুজকের আগুনের জ্বালানোর গতিও অন্যরকম। দুনিয়ার আগুনে একটা জ্বালাইয়া আর একটা জ্বালায়, চামড়া জ্বালাইয়া গুস্তে ধরে, গুস্ত জ্বালাইয়া হাড্ডি, হাড্ডি জ্বালাইয়া কলিজায় ধরে রে। কিন্তু দুজকের আগুন দুজকির গায়ে লাগার সঙ্গে সঙ্গে একটা জ্বালাইয়া আর একটায় ধরবে না, সবটিতে একসাথে আগুন লাগিয়া যাইব। চামড়াও জ্বালাইব একই সঙ্গে, গুস্তও জ্বালাইব একই সঙ্গে, হাড্ডিও জ্বালাইব। আগুনটা লাগা মাত্র একই সঙ্গে গুস্ত হাড্ডি বেদ করিয়া কলিজায় ধরিব। তাত্তালিউ আলাল আফইদা, সাথে সাথে কলিজা পর্যন্ত দিয়ে পৌঁছবে। চামড়া গুস্ত হাড্ডি বেদ করে একসঙ্গে সবটা জ্বলতে থাকবে। আমার ভাই, এই হলো দুজকের 1 নম্বর অস্ত্র নারুন। 2 নম্বর অস্ত্র মাকামিউন, ওয়ালাহুম মাকামিউন মিন হাদিদ, ওয়ালাহুম মাকামিউন মিন হাদিদ ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগীদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, দুজকের 2 নম্বর অস্ত্র হলো মাকামিন, ওয়ালাহুম মাকামিন মিন হাদিদ। মাকামি মানে লাঠি, গদা, মুকুর। আমরা লাঠি, গদা, মুকুর হয় হয়তো গাছের ডাল দিয়া, নয়তো বাঁশের, বৌরা বাঁশের গুড়া দিয়ে। আল্লাহ বলেন ওয়ালাহুম মাকামিন মিন হাদিদ, দুজকের 2 নম্বর অস্ত্র যে মুকুর রে, গদা রে, এটা বাঁশের নয়, কাঠের নয়, গাছের নয়, মিন হাদিদ, এটা হবে লোহার। ইযা আরাদু আন ইয়াখরুজু মিনহা উগীদু ফিহা ওয়াযুকু
আযাবাল হারিক। আল্লাহ, দুদকের আগুনে জ্বলতে জ্বলতে সহ্য করতে পারে না। একদল দুদকী আগুনের চতুর্দিকে আগুন থেকে বের হয়ে যাবে, এমন মুহূর্তে দুদকের 2 নম্বর অস্ত্র লোহার মুকুট। অথচ এই লোহার মুকুট কত ভারী! আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জগতের সমস্ত মানুষ আর সমস্ত জিন একত্রিত হয়েও সেই দুদকের লোহার মুকুটটাকে বহন করতে পারবে না, এত ভারী। কিন্তু দুদকের 19 জন ফিরিস্তার যে কোনো একজনের শক্তি কতটুকু! এই এত ভারী লোহার মুকুটটা এই ফিরিস্তার কাছে যেন হুজুরের হাতে ছাত্রকে মারার জন্য একটা বের, একটা কঞ্চি। আমার ভাই, দুদকের আগুন থেকে যারা বাহির হইব, এইবারে 2 নম্বর অস্ত্র সেই মাকামি লোহার মুকুট দিয়া ফিরিস্তারা আঘাত করিব। আঘাতের কারণে চামড়া গোস্ত ফাটিয়া রক্ত বাহির হইতে থাকিব। আঘাতের কারণে গায়ের মধ্যে জখম হইব, ওই জখম দিয়া ফুজ প্রবাহিত হইতে থাকিব। আবার ওনারা বলবেন, আঘাত করিয়া ফিরিস্তারা বলবে, ওয়াজুকু আযাবাল হারিক ইযা আরাদু আইয়াখরুজু মিনহা উরিদু ফিহা ওয়াজুকু আযাবাল হারিক। ফিরিস্তারা ওই আঘাত দিয়া বলবে, আগুন থেকে বের হইলে কেন? আবার আগুনে যাও, আবার আগুনে যাইব, নাইলে গদার বাড়ি খাইব। আবার এই আঘাতের কারণে চামড়া মুস্তফা দিয়া রক্ত প্রবাহিত হইবে, গায়ে জখম হইব, এই জখম দিয়া ফুজ ফরিতে থাকিব। আমার ভাই, যেদি দুদকের আগুন থেকে বাহির হবে, এটি আবার দুদকের আগুনে যাবে, আগুনেও জ্বলবে, আবার গদার বাড়ি খাইয়া রক্ত প্রবাহিত হবে, ফুজও প্রবাহিত হতে থাকবে। আর যেই সমস্ত জালিমটি দুদকের আগুন থেকে বের হবে না, ও শুধু দুদকের আগুনই জ্বলবে, রক্ত আর ফুজ প্রবাহিত হবে না। যেটা বাইরিব, এটার জন্য শাস্তি আরো কঠিন হয়ে যাবে। গেল 2 নম্বর অস্ত্র। 3 নম্বর আগলাদ। ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াসসালাসিলু ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কুরআনের বাণী শুনেন। দুদকের 3 নম্বর অস্ত্র হলো তোক আগলাল, বলতে আসামির বেড়ি। আসামির বেড়ি। দুনিয়ার মানুষরে, দুনিয়ার জগতের মানুষ আসামি। এই আসামির বেড়ি লাগায় হাতের মধ্যে, আবার এই হাতের বেড়িটা টাইট হয় না রে, দিলা ডালা তাকে রে। কিন্তু দুদকির গায়ে আসামির বেড়িতে লাগাইব, এটা হাতে লাগাইব না রে, গলার গাড়ের মধ্যে লাগাইব, আবার দিলা ডালা হবে না রে, টাইট হইয়া ধরিব। আল্লাহ সেই কথাটা বলেন, ইযিল আগলালু ফি আনাকিহিম, এদের আসামির বেড়ি হাতে হবে না, দুদুকির আসামির বেড়ি গলায় আর গাড়ে হইব। 3 নম্বর অস্ত্র। 4 নম্বর অস্ত্র সালাসিল, জিনজিল, শিগল। একায়েত আল্লাহ বলেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরান ফাসলুকু। ও দুনিয়ার মানুষ, হাসরের মাঠে একটানা 50,000 বৎসরের সমান দাঁড়ানোর পরে আল্লাহর আদালতের বিচার হবে রে। ওই বিচারে 2 দল মানুষ হবে হাসরের মাঠে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আরে জান্নাতির দল থেকে জাহান্নামীর দল অনেক বড় হইব রে। আল্লাহ ফিরিস্তাকে বলবেন, হাসরের মাঠের ফিরিস্তাকে বলবেন, খুজুহু, এ ফিরিস্তারা, হাসরের মাঠের ফিরিস্তারা, এই আসামিদেরকে তোমরা ধরো। খুজুহু ফাগুল্লু, দরিয়া হাসরের মাঠে এইবারে আসামির বেরি পরিধান করাও। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে আসামির বেরি লাগাইয়া হাতে পায়ে দরিয়া দুদকে সারিয়া
দিয়া দাও। সুম্মা ফি সিলসিলাতিন, এরপরে আল্লাহ দুদকের ফিরিস্তাকে বলবেন এইবারে ওই আসামিকে তুমি দুদকের শিকল দিয়া, দুদকের জিনজিল দিয়া মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ফেসা। 4 নম্বর অস্ত্র হলো শিকল, জিনজিল। এই জিনজিল দিয়া পেছা। আল্লাহ নিজেই বলেন জিনজিলটা কত লম্বা জানোনি? 70 জিরাআন, 70 গজ লম্বা। ও ভাই, আবার 70 গজ লম্বা যে বলেছেন, এটা দুনিয়ার গজ নয়, এটা দুজখের গজ। দুজখের গজ কত লম্বা হবে কিছুটা আইডিয়া আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহ রসুল এমন ভাবে বলেছেন যে একটা শিকলে যেই কড়া থাকে, এটাতে কড়াই বলেন না আপনারা, কড়া থাকে, এই একটা শিকলের দুনিয়ার জগতের 1 গজের ভিতরে ধরে নেন আনুমানিক 5টা কড়া। ঠিক তবে ঠিক 5টা কড়ায় একটা গজ, যে 5টা কড়ায় যদি 1 গজ হইয়া থাকে, তাইলে দুদকের গজ কত লম্বা হবে? দুদকের সেই শিকলের 1 গজের ভিতরে 5টা কড়া, আর একটা কড়া কত বড়? আল্লাহ রসুল বলেন দুদকের শিকলের একটা কড়া নিচের আকাশ থেকে একটা করার মাথা দুইটা যদি নিচের দিকে সারে, শূন্য স্থানে ঘুরতে হবে না, এক মাথা আকাশে আরেক মাথা জমিনে, এটা হলো একটা করা। এই জাতের 5টা করায় যদি 1 গজ হয়, তাইলে দুদকের গজের পরিমাণটা কতটুকু? এই জাতীয় 70 গজ জিনজিল দিয়া দুদকি তোমাকে ফেসানো। ইন্না লিল্লাহ ইন্না। আমার ভাই, 7টা অস্ত্রের কথা বললাম, 7টা শাস্তির কথা বললাম, দুদকির আলোচনা, অনেক সাদ্দাতের শাস্তি। এবারে সেদের খিদায় আর সহ্য করতে পারে না, আল্লাহকে বলবে আল্লাহ খাদ্য দাও, আর সহ্য করতে পারি না। আল্লাহ 4 জাতের খাদ্য দিবেন। আমার ভাই, এই খাদ্য দিয়া না ফেদের খিদা দূর হবে, না শান্তি ইঞ্চি পরিমাণ আসবে, বরঞ্চ এই খাদ্য দিয়া আরো শাস্তি দেওয়া হবে। প্রথম যেই খাদ্যটা দিবেন এটার নাম দড়ি। বলেন প্রথম খাদ্যটার নাম কি? দড়ি। একায়েত আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দদিগ দদিগ লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। শাস্তির কারণে আর সহ্য করতে পারে না, সেটার মধ্যে খিদা লাগা গেছে রে, আল্লাহ খাদ্য দেও, আল্লাহ দড়ি নামক খাদ্য দিবেন। আমার ভাই, নবীজি বলেন এই খাদ্যটা তার পেটের খিদা ইঞ্চি পরিমাণও দূর হইবে না, শান্তি ইঞ্চি পরিমাণও আসবে না, বরঞ্চ এই খাদ্যটার কারণে জিহ্বাটা খাটিয়া যাইব। বলবে আল্লাহ কেমন খাদ্য দিলে? খিদাও যায় নাই, শান্তিও আসে নাই, উল্টা জিহ্বাটারে কাইটা দিছে, অন্যরকম খাদ্য দাও। এইবারে আল্লাহ আরেক জাতের খাদ্য দিবেন, এটার নাম হলো আমার ভাই দিসলিন। ওয়ালাহুম্মা লাহুম ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন দিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এবারে আল্লাহ 2 নম্বর খাদ্য দিবেন, ওই খাদ্যটার নাম দিসলিন। এটা দ্বারা ফেদের খিদা যাবে না, শান্তি আসবে না, জিহ্বায় কোনো জখম করবে না, কিন্তু 2 নম্বর খাদ্যটায় গলার ভিতরে খাইটা দিব, জখম করিয়া লাইব। আল্লাহ কেমন খাদ্য দিলায়? খিদা তো যায় নাই, একটা দিয়া জিহ্বারে জখম করেছে, আরেকটায় গলা জখম কইরা দিছে, আরেক জাতের খাদ্য দেও। এখন আল্লাহ খাদ্য দিবেন, এইটার নাম হলো আমার ভাই জাক্কুম। ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাদালিল হামিম সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাদ্দিবুন ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। ও ভাইয়ারে,
কষ্ট দিবে না। এই খাদ্যটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জি বলেন, খাদ্যটা ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেটে আথুরি বুথুরি বুগলাইতে থাকিব। যেমন ভাবে পানি গরম করলে ডেক্সের মধ্যে পানি বগলাইতে থাকে, ফেটের ভিতরে আথুরি বুথুরি এমন ভাবে বগলাইতে থাকিব। আল্লাহ কেমন খাদ্য দিলে, একটা আমার জিহ্বা রেখাইটা দিছে, আরেকটা গলা রেখাইটা দিছে, আরেকটাই ফেডের মধ্যে ডিস্টার্ব দিছে। আল্লাহ আরেক জাতের খাদ্য দেও। এখন আল্লাহ খাদ্য দিবেন, এটার নাম যা গুসা, গুসাওয়ালা খাদ্য। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসাতিন ওয়া আযাবান আলিমা। গুসাওয়ালা খাদ্য দিবেন রে, 4 নম্বরের খাদ্য। ও ভাইয়ারে, ওই খাদ্যটা জিহ্বায় কোনো ডিস্টার্ব দিবে না। গলা যাওয়ার সঙ্গে সঙ্গে গলার চতুর্দিকে কাঁটা বিধিয়া যাইব। একটা কাঁটা নয় রে, গলার চতুর্দিকে এটার খাডা লাগবো। এখন আর এটা দূর করতে পারে না। আমার ভাই করলো কিছু দাও, এটা আগে দূর করো। এর আগে তো খাইতেও পারতাম না, পানও করতে পারতাম না। এটা দূর করো। এটা দূর করার জন্যে তখন স্মরণ হবে দুনিয়ার জগতে খাদা লাগলে কাক কাক করতাম, কাক কাক করবে, কোনো কাজ হয় না। তখন মনে করবে দুনিয়াতে কাক কাক কইলে কাজ না হলে পানি খাইতাম। তাইলে আল্লাহর কাছে পানি চাই। আমার ভাই, আল্লাহ এখন পানি দিবেন তরল জাতীয়। এটাও আগের খাদ্যের মতোই এক একটাই এক এক জাতের ডিস্টার্ব দিবে। দিবেন মাউন কান মুহুল, দিবেন মাউন সাদির, দিবেন মাউন হামিম। এই তিনটায় কাদা লড়া ছাড়ে না। 4 নম্বরটার নাম হলো গাসা। এই জিনিসটা যখন দিবেন, এটা গলায় যাইয়া খাটারে সুতাইয়া ছেটের মধ্যে নিয়ে ফেলাইব। আল্লাহ বলেন এই খাদ্যটা, এই পানিটা গাছটা ফেডির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে আতুরিরে কাটতে থাকবে। আর আতুরি টুকরা টুকরা হইয়া পিছনের রাস্তা দিয়া বের হইতে থাকিব। আতুরি বের হয়ে গেলে মরিয়া যাওয়ার কথা, কিন্তু সেই জগতে মরণ নাই। এই আতুরি খেয়ে ফিরিস্তারা জয়েন করিয়া উফরের রাস্তা দিয়ে আবার ঢুকাইবেন। আবার ফেদে কিনা, আবার পানি, পানির পিপাসা হবে। আবার এই জাতীয় খাদ্যগুলি দিবেন। আবার আতুরি পিছনের রাস্তা দিয়ে বের হবে, ফিরিস্তারা জয়েন করে আবার উপরের রাস্তায় দিবে। আমার ভাই, 12 দাঁতের সংক্ষিপ্ত আলোচনার জন্যে 4টা অস্ত্রের কথা বললাম, 4টা বিষাক্ত খাদ্যের কথা বললাম, 4টা বিষাক্ত তরলের কথা বললাম। আমার ভাই, এই হলো দুজকি। দুজক ও দুজকি 2 ভাগে ভাগ করেছিলাম। তেলাওয়াতকৃত আয়াতের 2টা শব্দ দিয়ে আলোচনা করলাম। একটা হলো মিরসাদ আর একটা হলো বারদা। আল্লাহ এমন ভয়াবহ দুজকে আমরা আল্লাহ আমরা মোটেও সহ্য করতে পারতাম। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো, গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ তোমার নিষেধকে বর্জন করার তৌফিক দান করো, তোমার আদেশকে পালন করার তৌফিক আমরা সবাইকে দান করুন।